নমস্কার, আমি তোমাদের জয়দেব শাস্ত্রী। শান্তির খোঁজে আছেন? রামকৃষ্ণের এই অমোঘ বাণী স্বস্তি দেবে মনকে। ঈশ্বর ভক্তিতে মগ্ন রামকৃষ্ণ পরমহংসদেবের নিজের ভক্তদের উদ্দেশ্যে সেই একই উপদেশ দিয়ে গেছিলেন। তার এই বাণীগুলি আপনার মনে আধ্যাত্মিকতার সঞ্চার করবে। এর ফলে মন হবে শান্ত। শুধু তাই নয়, কিভাবে কোন পথে ঈশ্বর লাভ করতে পারেন তাও জানিয়েছেন গদাই ঠাকুর। আজ 15টি বাণী আপনাদেরকে আমি বলবো। রামকৃষ্ণ পরমহংসদেবের অমৃত বাণী আমাদের যুগ যুগ ধরে অন্ধকারের পথে আলো দেখিয়ে এসেছে। ঊনবিংশ শতকে বাঙালি নবজাগরণের প্রাণ পুরুষ ছিলেন রামকৃষ্ণ। বাঙালি জাতিকে নতুন পথ দেখিয়েছিলেন তিনি। তার অমৃত বাণী অনেককেই সঠিক পথে এগিয়ে যেতে সাহায্য করেছে। রামকৃষ্ণ পরমহংসদেবের কিছু অমোঘ বাণী আমার মুখ থেকে তোমাদেরকে শোনাচ্ছি এবং তোমরা শ্রবণ করো। ভগবানের অনেক নাম আছে এবং তাকে বিভিন্ন মাধ্যমে প্রাপ্ত করা যেতে পারে। তুমি তাকে কি নামে ডাকো এবং কিভাবে তার পূজা করো এটা বড় বিষয় নয়। গুরুত্বপূর্ণ এটাই যে তুমি তাকে নিজের ভিতরে কতটা অনুভব করো। ঈশ্বরকে বলো, হে ভগবান, আমি ভালো মন্দ কিছুই জানি না, আমার যা অভাব তা তুমি পূরণ করো। হাজার লেখাপড়া শেখো, ঈশ্বরের ভক্তি না থাকলে, তাকে লাভ করবার ইচ্ছা না থাকলে সব মিছে। লোভী মানুষের মন অনেকটা নর্দমার বেড়ে ওঠা কীটের মতো। তাকে যতই ভালো জায়গায় রাখো না কেন, সে তো ছটফট করে মরে যাবে। একটা কথা সর্বদা মাথায় রাখবে, জীবনে গুরু সবাই হতে চায়, তবে শিষ্য হবে কজন? যদি তুমি শিষ্য না হতে পারলে শিখবে কিভাবে জগতের নিয়ম কানুন? তুমি জীবনে যে কাজই করো না কেন, নিজের মনকে সর্বদা ঈশ্বরের প্রতি সমর্পিত রেখো, তাহলে মনের মধ্যে শান্তি পাবে, সাহস পাবে। সূর্যের কিরণ জগতে সমানভাবে পড়লেও জলের ভেতর সকল স্বচ্ছ জিনিসের উপর উজ্জ্বলভাবে প্রকাশ পায়। ভগবানের ভক্তি সকল হৃদয়ে সমান হলেও সাধুদের হৃদয় একমাত্র শ্রেষ্ঠ প্রকাশ পায়। তোমার ধর্ম আমার ধর্ম বলে লড়াই করে কি লাভ, যখন তোমার আমার সবার গন্তব্য সেই একজনেরই কাছে। মনের মধ্যে বিষয় বাসনা, নাম যশ খ্যাতি সুখের চিন্তা নিয়ে ঈশ্বরের সব সাধনাই বৃথা বাবা। মুখে যতই ভগবান ভগবান করো না কেন, যতদিন না তুমি সবকিছু আমার বলা ছেড়ে সবকিছু প্রভু তোমার বলে মন প্রাণ থেকে মেনে নিচ্ছ, ততদিন শুধুই মিথ্যা ভক্ত সাজার নাটক করছো মাত্র। যেমন মুক্ত পেতে হলে ঝিনুকের প্রয়োজন, ঠিক তেমনি পরম ঈশ্বরকে পেতে হলে সৎকর্ম ঈশ্বরের ভক্তির প্রয়োজন। দেখবে বৃষ্টির জল কোনোদিন উঁচু জায়গায় দাঁড়ায় না, নিচু জায়গায় চলে আসে। ঠিক একইভাবে আত্ম অভিমানে চুর মনে কখনোই শান্তি বিরাজ করতে পারে না। যে মানুষ কামিনী কাঞ্চনের মোহে আচ্ছন্ন, সে আর যাই হোক না কেন, সে ঈশ্বর প্রেম ও পরম আনন্দ থেকে চিরবঞ্চিত। যদি তুমি মনের মধ্যে অহংকার কালো মেঘ পুষে রাখো, স্বয়ং ঈশ্বর আলোর পথ দেখাতে পারবে না। জীবনে একটু করে হলেও সাধু সৎসঙ্গ করো, তবে ঠিক পথে চলতে পারবে। একবার যদি ভুল পথে চলে যাও, তবে ফিরে আসা বড়ই কঠিন গো। কি বাণী, কি কথা বলেছেন সেটা রামকৃষ্ণ। ভগবানের স্বরূপ না হলে এই কথা বলা যায় না। এই কথা আমি আজও মানি, মেনে চলি এবং অন্যকে এই কথা শোনাই, বলি এবং তারাও মেনে চলে। যারা মেনে চলেছে তারা এর ফল পেয়েছে। এবং সত্যি যদি জীবনে সত্যিকারের বাঁচার আলো আশা পাও, এই বাণীগুলি বারংবার শ্রবণ করো। আর
যদি শ্রবণ করার পর কিছুটাও উপকার পাও, আমাকে জানিও, শান্তি পাও। আজ আসি, আবার আসবো অন্য কিছু। জয় শ্রী ঠাকুর।